বন্ধুরা, বর্তমান সময়ে ভারতের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রোগ্রাম অ্যাডভান্স মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট অর্থাৎ অ্যামকা যুদ্ধবিমানের প্রোগ্রাম। কারণ ভারতের জন্য পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান ভারতীয় বায়ুসেনাকেই পুরো রিজিয়নে সবচেয়ে বেশি শক্তিশালী বানানোর ক্ষমতা রাখে। অ্যামকার এই গুরুত্বপূর্ণ প্রজেক্টের জন্য ভারত অনেক পরিশ্রম করেছে আর ভারতের বিজ্ঞানীরা নিজের পুরো ক্ষমতা ও শক্তির সঙ্গে এই নিয়ে কাজ করছে। আর এর জন্যই কথাটা বলা হয়েছিল যে অ্যামকার প্রথম উড্ডয়ন 2024-25-এর মাঝে হবে। কিন্তু এখন এমন একটা খবর বেরিয়ে সামনে এসছে যা সবার চিন্তা একটু বাড়িয়ে দিয়েছে। আসলে তাজা খবর অনুযায়ী ভারত এখনো পর্যন্ত তার পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান অর্থাৎ অ্যামকার জন্য ইঞ্জিনকে বাছেইনি। এখনো পর্যন্ত বিশ্বের ভিন্ন ভিন্ন কোম্পানির সঙ্গে কথাবার্তা চলছে, যার মধ্যে সবার আগে রোলস রয়েস ও স্যাফরন কোম্পানি রয়েছে। অ্যামকা বিমানের প্রোটোটাইপে আমরা আমেরিকার GE-F414INS-6 ইঞ্জিনকে লাগাতে চলেছি, যা 98 কিলোনিউটন ক্লাসের থ্রাস্ট উৎপন্ন করে। কিন্তু অ্যামকার আগামী বিমানে লাগানোর জন্য আমাদের এখনো ইঞ্জিন নির্বাচন করা বাকি আছে। ভারত ও ফ্রান্স একসঙ্গে অ্যামকার জন্য একটা নতুন ইঞ্জিন ডেভেলপ করতে চলেছে, কিন্তু এখনো পর্যন্ত এই ইঞ্জিনের জন্য আলোচনা শুরুর দিকে রয়েছে। নতুন ইঞ্জিন 110 কিলোনিউটন থ্রাস্ট জেনারেট করবে আর এটা তৈরি করতে প্রায় $6 বিলিয়ন খরচ হবে। কিন্তু বন্ধুরা, এখানে ব্যাপারটা হলো এই নতুন ইঞ্জিন নিজের সমস্ত টেস্ট ও ট্রায়াল 2029-30-এ পূরণ করতে পারবে, যার পর মাস প্রোডাকশনে ইঞ্জিন 2035 পর্যন্ত গড়াবে। এর মানে এটা হলো অ্যামকার প্রথম উড্ডয়ন 2024-25 সালে হবে আর অ্যামকার প্রোডাকশন 2029-30-এ রেডি হয়ে যাবে। তারপর আমাদের 5টা বছর আরো লাগবে এই নতুন ইঞ্জিনের বিকাশ করার জন্য। মানে ততক্ষণ পর্যন্ত আমাদের অ্যামকা বিমানের প্রথম স্কোয়াড্রন গুলো লাগানোর জন্য একটা ইঞ্জিন দরকার। বন্ধুরা, অ্যামকা বিমানের প্রজেক্ট ভারতের জন্য এতটা গুরুত্বপূর্ণ যে আমরা এর সঙ্গে কোনো রকম কম্প্রোমাইজ করতে পারবো না, কারণ এই প্রজেক্টের ওপরই ভারতীয় বায়ুসেনার শক্তি টিকে আছে। যেমনটা আমরা আগেই মনস্থির করে নিয়েছি, আগামী সময়ে আমরা বিশ্বের অন্য কোনো দেশের ওপর হাতিয়ারের জন্য নির্ভর করে থাকবো না। নিজেদের প্রয়োজনে সমস্ত হাতিয়ার নিজেরাই বানাবো। তো তার জন্য সবচেয়ে বেশি জরুরি হালকা যুদ্ধবিমান তেজস বানানোর পর আমাদের কাছে অ্যামকার মতো পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান মজুদ থাকে, যাতে ভারতীয় বায়ুসেনার সমস্ত প্রয়োজনীয়তা পূরণ হতে পারে আর এই পুরো রিজিয়নে ভারতীয় বায়ুসেনার প্রভাব তৈরি করা যায়। ফ্রান্স ভারতকে তার M88 ইঞ্জিনের উপর ভিত্তি করে একটা নতুন 110 কিলোনিউটন ক্লাসের ইঞ্জিন বানানোর অফার দিচ্ছে, যেখানে ব্রিটেনের রোলস রয়েস তার EJ-200 ইঞ্জিনের উপর ভিত্তি করে একটা নতুন ইঞ্জিন বানানোর অফার দিচ্ছে। এই দুটো কোম্পানি ইঞ্জিন বানানোর মামলায় অনেক ভালো আর বিশ্বে সুপ্রতিষ্ঠিত। ভারত যদি দুজনের মধ্যে থেকে যে কোনো একজনের সঙ্গে মিলে নিজের অ্যামকার জন্য ইঞ্জিন বানায়, তাহলে সেটার সমস্ত টেকনোলজি এবং ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট ভারতের কাছে থাকবে। মানে ভারতকে যদি ওই ইঞ্জিন অন্য কোনো দেশকে বিক্রি করতে হয় বা কোনো যুদ্ধবিমানে লাগিয়ে বিক্রি করতে হয়, তাহলে তার জন্য আমাদের ওই দেশের অনুমতির প্রয়োজন পড়বে না, ভারত নিজে থেকেই করতে পারবে। প্রারম্ভিক অফারের হিসাবে ভারত ও ফ্রান্স মিলে বানানো নতুন ইঞ্জিন 2035 সালের মধ্যে মাস প্রোডাকশনের মতো হয়ে যাবে। কিন্তু আমাদের ইঞ্জিন তার আগে চাই। এখন অ্যামকা বিমানের প্রোটোটাইপে সেট হওয়ার জন্য তো আমরা আমেরিকান ইঞ্জিনের ব্যবহার করছি, কিন্তু শুরুর স্কোয়াড্রনে লাগানোর জন্য আমাদের নতুন ইঞ্জিন লাগবে, নয়তো আমাদের আমেরিকার ইঞ্জিন দিয়েই কাজ চালাতে হবে। যে কোনো যুদ্ধবিমানের জন্য ইঞ্জিন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়, কারণ ইঞ্জিন দিয়ে এটা জানতে পারা যায় ওই বিমানের ক্ষমতা ঠিক কতটা, ওদিকে এটা কি কাজে আসতে চলেছে। কারণ অ্যামকা একটা স্টেলথ পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান হতে চলেছে। এর জন্য আমরা ব্রিটেন বা ফ্রান্সের সঙ্গে মিলে নতুন ইঞ্জিন বানাই, কিন্তু ওই ইঞ্জিন এতটাই সক্ষম হওয়া চাই যে আমাদের সমস্ত প্রয়োজনীয়তাকে পূরণ করতে পারে, আর আমরা সেই নিয়ে কাজও করছি। বন্ধুরা, যেই নতুন ইঞ্জিন আমরা ব্রিটেন বা ফ্রান্সের সঙ্গে মিলে বানাতে চলেছি, তার ব্যবহার শুধু অ্যামকাতেই করা হবে না, বরং ওই ইঞ্জিনের ব্যবহার ভারতে বিপুল পরিমাণে করা হবে। যেমন আমরা ইঞ্জিনের ব্যবহার অ্যামকার মার্ক 2 ভার্সানেও করব ও তেজসের মার্ক 2 ভার্সানেও করতে চলেছি। এছাড়া আমরা আমাদের নৌসেনার জন্য যেই যুদ্ধবিমান বানাচ্ছি তাতেও ওই ইঞ্জিন ব্যবহার করার সম্ভাবনা রয়েছে। দেখার বিষয় এটা হবে ভারত এই দুজনের মধ্যে থেকে কার ইঞ্জিনকে বেছে নিতে চলেছে, আর ভারত অ্যামকার প্রারম্ভিক বিমানে লাগানোর জন্য কোন ইঞ্জিনের নির্বাচন করবে। কারণ একটা নতুন ইঞ্জিন তৈরি করতে তো 2035 সাল লেগে যাবে। ওদিকে এমন সম্ভাবনাও তৈরি হচ্ছে অ্যামকার কিছু প্রারম্ভিক স্কোয়াড্রনে আমেরিকার
এর তৈরি করা GE F414 INS-6 ইঞ্জিনের ব্যবহার হবে। আর আমরা যখন একটা নতুন ইঞ্জিন তৈরি করে ফেলবো তখন ওই প্রারম্ভিক স্কোয়াড্রান থেকে ইঞ্জিনকে আপগ্রেড করে ফেলা হবে নতুন ইঞ্জিন দিয়ে। অবশ্য বন্ধুরা, আপনাদের মতে রোলস রয়েস ও স্যাফরনের মধ্যে কোন কোম্পানিকে ভারতের বেছে নেওয়া উচিত বলে আপনার মনে হয় নিচে কমেন্টে অবশ্যই জানান।